প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব রুই মাছ দিয়ে মুসুর ডালের বড়া কিভাবে রান্না করতে হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে কিছু মাছ ধুয়ে নিয়েছি। এখন মাছটাতে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়ো। এখন আমি 1 চামচ সরিষার তেল দিব। দিয়ে মাছটাকে এখন আমি ভালোভাবে মেখে নিব, যাতে মরিচ, হলুদ, লবণ সব কিছু মাছের গায়ে ভালোভাবে লাগে। তো ভিউয়ার্স, আমার মাছগুলো প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে 10 মিনিট রেখে দিয়ে পরে তেলে ভেজে নিব। এখন আমি এই তেলের মধ্যেই মাছটাকে ভেজে নিব। ভিউয়ার্স, মাছটা মাখার সময় তেল দেওয়ার কারণ হচ্ছে যে তেল দিলে আপনি যে ভাজবেন যে পাত্রে, সেই পাত্রের তলায় লেগে যাবে না। তো মাছ মাখার সময় অবশ্যই আপনারা একটু তেল দিয়ে নেবেন, তাহলেই ভালো হবে। দেখুন ভিউয়ার্স, আমার মাছগুলো হয়ে আসছে। আমি এখন মাছগুলোকে তুলে নেব। দেখুন ভিউয়ার্স, আমি 4টা বড়া ভেজে নিলাম। ভিউয়ার্স, এই মাছ ভাজা তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এটা আমি আর একটু ভালো করে ভাজবো, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমার আদা এটা ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স। আমি এই পর্যায়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নেব। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষা হয়েছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই মাছ এবং বড়াটার মধ্যে কিছু আলু দিব। তো আলুগুলো আমি ধুয়ে রেখেছি, এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি আলুটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এই যে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর এখন আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিব। কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য বেগুনটাকে একটু পরে দিলাম। এখন আমি বেগুনটাকে ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে কষে নিব। এখন আমি বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি অনেক সময় ধরে বেগুনটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব, কাঁচামরিচটা দিয়ে দেব। আর নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবং এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি মুসুর ডালের বড়া আর মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়া, এটাও আমি উপর দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তরকারিতে প্রায় হয়ে আসছে।
এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন আমি চুলাটাকে অফ করে দেবো। তো ভিউয়ার্স, পরে আমি আপনাদেরকে পরিবেশন করে আবারও দেখিয়ে দেব। ভিউয়ার্স, রুই মাছের সাথে আমার মুসুর ডালের বড়াটা রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স, আমি এই রান্নাটার মধ্যে কিছু বেগুন এবং আলু দিয়েছি। বেগুন এবং আলু দিলে এই রান্নাটা আরও বেশি মজা হয়, তাই আমি দিয়েছি। তো ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। আর আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।